সাইড টেক দিয়ে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আমার আইডি থেকে লাইভে আসলাম। আমি 1 ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে লাইভে আসবো ঠিক 4টায়, কিন্তু আমি চেকিং দিয়েছিলাম, হয়তো আপনারা দেখেছেন, পিয়াস বিউটিস এসেনশিয়াল। সবসময় আমি লাইভ করি পিয়াস বিউটিস এসেনশিয়ালের যে ফেসবুক পেজ আছে সেইখান থেকে। কেন করি? কারণ সবসময় আমার যেটা ভালো লাগে আমি আসলে সবার সাথে শেয়ার করতে অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে আমার যারা ফ্যান ফলোয়ার বা আমাকে যারা পছন্দ করে স্পেশালি তাদের সঙ্গে। তো আজকে কিছু ডিফারেন্ট ইস্যু অ্যান্ড পিয়াস বিউটিস এসেনশিয়াল নিয়ে আমি আসলে বলবো জন্যই আমি ভেবেছি যে আমার আইডি থেকেই আমি যাই। কারণ আমার আইডি থেকে যাওয়ার কারণটা হচ্ছে সবসময় তো মানে পিয়াস নিয়ে কথা হয়, আজকে পিয়াস এবং আমি নিয়েই কথা বলবো। সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম সময় আমি মানে শুনি বা আমাকে বলা হয় আমি ফেসে কি বলে সার্জারি টার্জারি কিছু করেছি। আমি নিজেও জানি না, কারণ আমি করিনি, যেহেতু সার্জারি করেছি। আসলে আমি আজকে আমার পেজ থেকে আমার আইডি থেকে আমি এটাকেও বলতে চাই, আমি আসলে কোনো সার্জারি না, আমি আসলে পিয়াস বিউটিস এসেনশিয়ালে তাদের এখানে ফেসিয়াল এবং তাদের ট্রিটমেন্টেই আমি আসলে নিজেকে এরকম গ্লোয়িং রেখেছি। আমি ন্যাচারালি আমি কখনো আমার আইডি থেকে লাইভে আসি না। যখন খুব মনে হয় স্পেশাল বা যখন খুব মনে হয় যে আসলে আমার কাছের মানুষদেরকে আমি বলবো, তখনই আমি আমার আইডি থেকে আসি, যেটা আজকে করেছি বা আজকে করছি। তো আবার 1 ঘন্টা আগে বলার কারণ হচ্ছে অনেকেই বিজি থাকে, তো হঠাৎ করে বিশ্বাস আসবে, একটু সবাই সার্চিং থাকুক, কি ঘটনা হতে পারে, কি হতে পারে। আসলে সবার সাথে একটু মজা করার জন্য আসলাম, কারণ লাইফটা তো আসলে কাছাকাছি থেকে মানুষের সাথে একটু ভালো লাগা শেয়ার করা যায়, ভালোবাসাটা শেয়ার করা যায়, সেই জন্য। তো আমি এখন আসি পিয়াস বিউটিস এসেনশিয়ালে। আমি বরাবরের মতোই এখানে সার্ভিস নিই, আজকেও সেম সার্ভিসগুলোই নিয়েছি। বিশেষ করে আজকে আমার একটু হেয়ার স্টাইলটা চেঞ্জ করেছি, হয়তো দেখতে পাচ্ছেন। এটা আমি আসলে করতে চাইনি, আমাকে পিয়াস নিজে জোর করে বললো যে একটু চেঞ্জ করা দরকার। পিয়াস অ্যাজ ইউজুয়াল সবসময় মানুষের সৌন্দর্যের প্রতি খেয়াল রাখে, সে সুন্দর রাখতে পছন্দ করে, বিকজ সে নিজেও একজন অনেক সুন্দরী একজন মানুষ। তো সেই জায়গা থেকে আমি হেয়ার স্টাইল চেঞ্জ করেছি। স্পেশালি সবসময় আমরা সিনেমার প্রমোশন নিয়ে, ভালো মন্দ নিয়ে লাইভ করে, আমি আসলে সামনে ঈদকে কেন্দ্র করে আমার এই ছোট্ট ভালোবাসা বার্তাটুকু মানুষকে পৌঁছানো। কারণ সামনে ঈদ, কুরবানি ঈদ মানেই তো আনন্দ, যে কোনো ফেস্টিভই মানুষের জন্য অনেক বেশি আনন্দের হয়, তার ব্যতিক্রম কেউই না। প্রত্যেকটা ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল। হয়তোবা অনেকে অন্যভাবে আবার আমার এটা নিতে পারে যে ঈদ নিয়ে কথা বলা হচ্ছে। আমার কাছে মনে হয় আমরা সকলেই মানুষ, আমাদের সকলেরই আনন্দ, ভালোবাসা, ভালো লাগা থাকে। আমাদের সবাইকে নিয়ে আমরা আসলে এক দেশে এক পরিবারের মতো বাস করা হয়। তো সেই জায়গা থেকে সামনে কুরবানি ঈদ উপলক্ষে পিয়াস বিউটিস এসেনশিয়াল আর অনেক ভালো ভালো প্রোডাক্ট তারা আনছে, ভালো ভালো সার্ভিস তারা আনছে। হয়তোবা এটা খুব শিগগিরই তাদের পেজে যারা আছেন তারা জানতে পারবেন। আজকে আমি তার এখানে যে ফেসিয়ালটা নিয়েছি বরাবরের মতোই ইনস্ট্যান্ট গ্লো ফেসিয়ালটা নেওয়া হয় আমার। এটা আমার খুবই পছন্দের একটি ফেসিয়াল। যারা বিগত দিন আমার সিনেমাগুলো দেখেছেন, আমার ফেসে অনেক বেশি প্রবলেম ছিল, বিশেষ করে অ্যাকনির প্রবলেমগুলো ছিল, যেটা ইনস্ট্যান্ট গ্লোতে যাদের অ্যাকনির প্রবলেমগুলো থাকে সেটা ক্যারি করতে হয় না। তো সেটাই আজকে নেওয়া হয়েছে। সাথে সাথে আমি ক্যারোটিন এখানে করেছি, অনেকে হয়তো বা পিয়াস বিউটিস এসেনশিয়ালের পেজে দেখেছেন, সেটারও স্পেশাল ট্রিটমেন্ট আছে, সেটা আমি আজকে নিয়েছি। তো খুবই ভালো লাগে, খুব শর্ট টাইমে অনেকেই জয়েন্ট হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর পিয়াস বিউটিস এসেনশিয়ালের কারণেই আজকে আসলে লাইভে আসা। কেমন সারপ্রাইজ দিলাম যে আমার আইডি থেকে সবাইকে না জানি বলবে ঈদের কোন সিনেমা আসছে, কোন নতুন মুভি। হ্যাঁ, সেটাও ডেফিনেটলি বলবো, কিন্তু এটাও আমার একটা পার্ট। কারণ আমার যারা মেয়ে ফ্যান ফলোয়ার আছে তারা সব সময় চায় যে তাদের প্রিয় নায়িকা কিভাবে চলে, তার প্রিয় নায়িকা কোথায় থেকে সার্ভিস নেয়, কি কি নিতে পছন্দ করে, সেটাও আমার দায়িত্ব।
তো আমি আবারও বলি, এটা বনানী 11-তে তাদের দুটি ব্রাঞ্চ আছে, বনানীতে আছে এবং ধানমন্ডিতে আছে আপু, তাই তো? হ্যাঁ, ধানমন্ডি 27 নাম্বার। হ্যাঁ, ধানমন্ডি 27 নম্বরে প্রিয়াস বিউটি এসেনশিয়াল, খুবই সোজা, এখানে সেও ওয়াচ করছে, তো ওইখান থেকে আপনারা লিংকে যেতে পারেন এবং তার সমস্ত ঠিকানা দিতে পারেন। তারপর আমি ঠিকানাটা বলে দিই, আপু যদি একটু হেল্প করেন। বনানী 11 নাম্বার বিএফসির অপোজিট সাইডে কুপার্সের বিল্ডিং এর লিফটের 3। আচ্ছা, বনানী 11 নম্বর বিএফসির অপোজিট সাইডের যে কুপার্সের বিল্ডিংটা তার লিফটে 3, এবং ধানমন্ডি যারা আছেন অক্সফোর্ড তাদের ইন্টারন্যাশনাল স্কুলের হ্যাঁ। 27 নাম্বার। আচ্ছা, অক্সফোর্ড ইন্টারন্যাশনালের একদম 27 নম্বর 27 নাম্বার রোডের অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের আচ্ছা, পাশে শুনতেই building। পাচ্ছেন সুন্দরী মানুষের কথাটা। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসলে আজকে বেসিক্যালি আমি বেশ কিছু নতুন ফেসিয়াল সে অ্যাড করেছে, সেটা জানতে হলে পিএস বিউটি এসেনশিয়ালে আসবেন, এবং সে আমার লুকটা আজকে চেঞ্জ করতে অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি হ্যাপি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।